নমস্কার, আমি প্রান্তিকা দে। আজকে একটা একদম অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। সকাল সকাল উঠে সব বাসি কাজকর্ম সেরে স্নান ধুতি করে একদম রেডি হয়ে নিয়েছি। আজকে বাড়িতে পুজো পুজো মানে বজরংবলী পুজো। অনেক দিন ধরে ভাবছি যে বজরংবলী পুজো দেবো সেটা আর হয়ে উঠছে না। আসলে আমরা চাইলেই তো হবে না, ঈশ্বরেরও ইচ্ছা আছে যে কবে ঈশ্বর আসবে আমার ঘরে, সেটা আমরা ঠিক করব না, সেটা তিনি নিজেই ঠিক করবে। তো যাই হোক, আজকে সেই পুজো। তো আমি ঘরের আগে ঠাকুর ঘর সব পরিষ্কার করে এখানে ঘরের পুজো দিয়ে নিচ্ছি। আর এটা আমার বড় যা কিন্তু একদম পুজোর কাজ কেন সমস্ত কাজে একদম এক্সপার্ট। তো বড় যা একদম রেডি হয়ে সকাল সকাল চলে এসে পুজোর কাজে লেগে পড়েছে। এটা ঘরের সামনে দুটো কলা গাছ রাখা হয়েছে, আর তার সামনে এখানে ঘট রাখা হয়েছে। আর এটা আমাদের বাড়ি কিন্তু পুরো পরিষ্কার রাখে এই কুবজাদি। আর ওনাকে বলা হয়েছে যে ঘটের নিচে রাখার জন্য মাটির কতগুলো গোল গোল মতো বানিয়ে দিতে, যেটা ঘট যেন বসানো যায়, তার জন্য উনি মাটি দিয়ে ওটা বানাচ্ছে। আর পুরো বাড়িটা ঝাড়পোছ করে একদম পরিষ্কার রাখে। তো আমরা দুই জায়ে মিলে একদম লেগে পড়লাম পুজোর কাজে। তো এখানে আমি ফল টল কেটে দিচ্ছি, আর আমার বড় যা সমস্ত পুজোটা গোছানোর কাজ করছে। কোথায় ফুলের ডালা সাজানো, কোথায় কোন মিষ্টিটা কোথায় দিতে হবে, কোথায় নৈবেদ্য সাজানো, এই কাজগুলো আমার বড় যা এখানে বসে বসে করছে, আর আমি পাশে ফল কাটছি। আর বাইরে এখানে কলা গাছের গোড়ায় ঘটের মধ্যে কী লাগবে না লাগবে এইগুলো সমস্ত মিলে বড় যা গোছাচ্ছে। আর এগুলো মিলেই করছি। আর এখানে যজ্ঞ হবে, তো যজ্ঞের জন্য কিন্তু অনেক কিছু আয়োজন করতে হয়। দুব্ব, বেলপাতা, যজ্ঞ ডুমুর, তো যা যা প্রয়োজন যজ্ঞের জন্য বা পুজোর জন্য, ফুল বেলপাতা সব কিছু আমার শাশুড়ি মা আগের দিনই সব রেডি করে রেখেছে। যজ্ঞ ডুমুর পাতা সমস্ত কিছু সব রেডি করে রেখেছে, যজ্ঞের জন্য আলাদা, পুজোর জন্য আলাদা। মানে আমরা একটা বাড়ি মানে একটা পুজো মানে সবাই মিলেমিশে সবাই একসাথে মিলে একজন এক একটা দায়িত্ব পালন করছি আমরা। কারণ সকাল সকাল পুরোহিত আসবে, সবাই হাতে হাতে না করলে তো পুরোহিত এসে বসে থাকতে হবে। তো যাই হোক, অনেকটা গোছানো হয়ে গেছে, অনেকটা গোছানো কমপ্লিট। শুধু ফল কাটা হলেই ফলের ডালাটা সাজিয়ে দিলেই একদম কিন্তু রেডি হয়ে যাবে। আর পুজোর কাজ তো খুঁটিনাটি কোনটা হয় কোনটা না হয় বারবার করে একই জায়গায় ঘুরে ফিরে দেখছি, কোথাও কিছু বাদ পড়লো না তো। আর এই হলো বজরংবলী। এটা পাথরের বজরংবলী, যে প্রতিষ্ঠা করবো অনেক দিন ধরে ভাবছিলাম। তো যাই হোক, আজকে আমার মনোবাসনা পূর্ণ হলো। আর আমার যা কিন্তু খুব সুন্দর করে পুজোটা গুছিয়েছে, ভীষণ সুন্দর করে গুছিয়েছে। তো এখন শুধু পুরোহিত আসার অপেক্ষা। এখন তাও একবার ভালো করে দেখে নিচ্ছি যে কোথাও কিছু বাদ পড়লো কিনা। তো কোথাও কিছু বাদ পড়লো কিনা বারবার এসে একই জায়গায় দেখছি। আর এখানে তিনজন বসে রয়েছে। এখানে তিনজন, ওরা হলো উপাসী মানুষ, তো উপোস করে রয়েছে, তার জন্য এখানে বসে রয়েছে। যে সবাই অপেক্ষা করছে যে সব গুছানো কমপ্লিট। এবার সবাই অপেক্ষা করছে যে কতক্ষণে পুরোহিত মশাই আসবে। কারণ ছোট ছোট বাচ্চারা সবাই না খেয়ে রয়েছে। আর আমাদের কোনো ব্যাপার না, আমাদের সারাদিন না খেয়ে থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা তো ছোট মানুষ, ওদের তো খেতেই হবে। তো আমরা তো সকালেই আগে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি, কারণ ওখানে সমস্ত কিছু রেডি করা যখন হবে তখন ওই পুজোর দিকটা ওদিকে আর যাওয়া যাবে না। তাই আগে মা লক্ষ্মীকে, ভোলে বাবাকে পুজো দিয়ে নিয়েছি, একদম কমপ্লিট। তাই আমরা দুই যা মিলে বসে আছি এবার পুজোর কাজ সব কমপ্লিট করে। অনেকবার দেখাও হয়েছে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা বা কোথাও কোনোটা অপূর্ণ রইল কিনা, দেখলাম না। তো যাই হোক, পুরোহিত মশাই কিন্তু চলেই এসেছে। এবার শুরু হবে আমার বজরংবলী পুজো। তো বজরংবলী তো আপনারা সবাই জানেন যে বজরংবলী পুজো কিন্তু মেয়েরা বজরংবলী ঠাকুরকে কিন্তু ছুঁতে পারে না, কারণ বজরংবলী কিন্তু ব্রহ্মচারী। তো তার জন্য বজরংবলীকে কিন্তু মেয়েরা ছুঁতে পারে না। পুরোহিত মশাই সাথে করে কিন্তু নারায়ণশিলাও নিয়ে এসেছে, নারায়ণশিলা পুজো হবে। আর পুরোহিত মশাই মানে শম্ভু কাকা কিন্তু ফতেপুর বজরংবলী মন্দিরের পুরোহিত। আমি অনেকবার ফতেপুর বজরংবলী মন্দিরে গেছি, আর শম্ভু কাকার পুজো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি মনে মনে স্থির করেছিলাম যেদিন বজরংবলী প্রতিষ্ঠা করব, শম্ভু কাকাকে দিয়েই পুজো করাবো।
ধুতি পরে বসলে ভালো হতো শোনা। আপনি ধুতি পরে বসবেন এই পাঁচই ভর্তি নালে আগে তো বলি নালে বলতাম ভালো করে মাখো। হ্যাঁ এক হাতে ধরে নে শোনা। মিষ্টি হ্যাঁ, ওই ইয়েটাতে তো দেশলাইটা যেহেতু বজরংবলীকে মেয়েরা ছোবে না, তাই আমার ছেলেকে দিয়েই শম্ভু কাকা সমস্ত নীতি নিয়ম মেনে এখানে বজরংবলীকে প্রতিষ্ঠা করার জন্য এখানে বজরংবলীকে ঘি, গঙ্গা জল, মধু, গোচুনা যা যা লাগে সমস্ত কিছু দিয়ে এখানে সমস্ত কিছু মাখিয়ে এখানে স্নান করাচ্ছে। ঠাকুরকে আগে স্নান করাচ্ছে, তার জন্য দুধ, গঙ্গা জল সব কিছু যা যা লাগে সমস্ত নিয়ম মেনে স্নান করানো চলছে। কাকা যেভাবে বলছে সমস্ত নিয়ম মেনে আমার ছেলেই এই পুজোর কাজ করছে, যেহেতু আমরা কেউ করতে পারবো না। ও শ্রীরাম শ্রীরাম ভক্ত জয় বাবা বজরংবলী। शीतं स्नान्यगन्धं नमन् श्रीमन् राम भक्त संकटमोचनकारी हनुमान जी नमो नमः। हेलो श्री श्री राम भक्त संकटमोचनकारी हनुमान जी नमो नमः। सदा पश्यन्ति शूरा ओम ভীষণ সুন্দরভাবে মন্ত্রপাঠ উচ্চারণ করে সব নিয়ম মেনে বজরংবলীকে স্নান করানো হলো, বজরংবলীকে মোছানো হচ্ছে। এখন বজরংবলীকে সিংহাসনে তোলা হবে। সম্পূর্ণ পুজোর ভিডিওটা দিতে গেলে ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই বজরংবলী পুজোর প্রথম পার্টটা আজকে দিলাম। দ্বিতীয় পার্টটা আসছে খুব তাড়াতাড়ি, আর দ্বিতীয় পার্টে রয়েছে অপূর্ব সুন্দরভাবে পুজো আর অপূর্ব সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা মেনে যজ্ঞ, আর তার সাথে খাওয়া দাওয়া। এত সুন্দর আকর্ষণীয় ব্লগ পেতে দ্বিতীয় পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে।